পুলিশকে জিজ্ঞাসা করি, তখন পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ তাদের দেখা গেছে, তাদেরকে তারা অ্যারেস্ট করবে এবং যারা যারা এর সাথে জড়িত না তাদেরকে তারা এজাহারে যুক্ত করবে না। এখন আমি বলছি যে আপনারা আমি আপনাদের বলতেছি যে চারজন যে বাদ দেওয়া হয়েছে তাদের যে মানে মানে আমার মামা মারার আগে যে তাদের সিসিটিভি ফুটেজ আছে দোকানের ভিতরে, তাদের যে কথাবার্তা চলাচল যেগুলো সবচেয়ে যদি তারা তদন্ত করে তাহলে তো বের হয়ে যায় যে রাকেশ, কায়ুম মোল্লা, আনোয়ারুল রানী, তোফাজ্জল হোসেন বাবুল এরা কিসের সাথে জড়িত। এবং এই তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে বসে কিন্তু আমার মামাকে মারার পরিকল্পনাটা করা হয় দুদিন আগে। তো এই ক্ষেত্রে পুলিশে যখন বলছে তখন তারা বলছে যে না আমরা সিসিটিভি ফুটেজে যারা যাদের দেখা গেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং যদি তারা এটার সাথে জড়িত থাকে আমরা তো অজ্ঞাত রাখছি তাদেরকে এটার সাথে যুক্ত করা হবে। এবং কায়েম মোল্লার দোকানে গত 1 মাস ধরে তাদের যাওয়া আসা চলাফেরা ছিল, ওইখানে পুলিশ নামগুলো করছে। তো আমরা চাচ্ছি যারা যারা পিছন থেকে তরকারি আসছে কিন্তু মেইন মাস্টার মাইন্ড যারা তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে এজাহারে যুক্ত করা হোক। আমাদের দাবি একটাই। এবং হচ্ছে যে আমার সারা হোসেন কিন্তু উনি কিন্তু সিসিটিভি ফুটেজেও কিন্তু তাকে দেখা গেছে এবং ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং অতি দ্রুত তাদের বিচার কাজ শুরু হোক দ্রুত ট্রাইব্যুনালে। হ্যাঁ, এবং উনি কিন্তু প্রথম যে আমার মামাকে যে সোহানা মেডাল করে আমার মামাকে টানা হেসরা করে যখন বিয়ে করা হয় তখন কিন্তু সারোয়ারি আঙুল দিয়ে কিন্তু ইশারা দেয়। আপনারা দেখবেন খেয়াল করবেন যে আঙুল দিয়ে ইশারাটা ওরে নামাও, ওরে নামায় কিন্তু এলো পাথরে আমার মামাকে কিন্তু ওইখানে বসে কিন্তু এই কিন্তু হয় কিন্তু সারোয়ারি কিন্তু ছিল বাবলি ছিল। এবং আমি আপনাদের বলেছিলাম যে ঠিক করা ছিল সাদা শার্ট এবং সাদা প্যান্ট, ওইটা কিন্তু বাবুল ছিল। উনি কিন্তু হাতে ছাতা ছিল ওনার, উনিও সেই সিসিটিভি ফুটেজে কিন্তু তারা দেখা গেছে। এখানে কিন্তু বলতে পারবেন যে তার কোনো দায় নাই, দায় তো অবশ্যই আছে। যারা আমি মনে করি যারা মারছে তারা তো অপরাধী, কিন্তু যারা মারাইছে তারা কিন্তু তার থেকে বড় অপরাধী। এবং আমি চাচ্ছি যে তাদেরকে এই আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি দেওয়া হোক, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যেন অন্তত অন্যান্য লোক যারা আমাদের সন্তান যারা তৈরি হচ্ছে অন্তত 100 বার ভাবে যে না এটা বিচার হয়েছে আমরা এই কাজ করতে পারবো না, অন্যায় কাজ বাংলাদেশে চলবে না। আমরা চাচ্ছি এরকম দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হোক, আমাদের দাবি এটাই। এখন সবচেয়ে আপডেট হচ্ছে 11 জন আসামি অ্যারেস্ট হয়েছে এবং সারার হোসেন যে 2 নম্বর আসামি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং আমরা চাচ্ছি যে তাকে গ্রেপ্তার করা হোক। এবং এই যে 4 জন আসামি যে বাদ দেওয়া হয়েছে এই 4 জন আসামিকে অনুরোধ ভাবে বলতেছি যে এই 4 জনকে এজাহারে যুক্ত করা হোক, আমাদের এটাই দাবি। আর সর্বশেষ আপডেট হচ্ছে যে আমি চাচ্ছি যে এটা খুব দ্রুত ট্রাইব্যুনালে এটা বিচার কার্যটা শুরু হোক এবং অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমরা এই যে মাসের পর মাসে যে আপনাদের সাথে ভিডিও করতেছি, আপনারা আজ করবেন 2 দিন থাকবে 3 দিন থাকবে, পরবর্তীতে কিন্তু এটা থাকবে না। তখন কিন্তু আসামিরা চাইবে তারা রিলিজ হইতে, কিন্তু এই রিলিজটা যেন না হইতে পারে এই জন্য আমরা চাচ্ছি যে সর্বোচ্চ তাদেরকে যেভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এইটার যেন যে কার্যকরগুলো এগুলো যেন সবকিছু প্রয়োগ করা হয় এবং এই দেশে যে আইন আছে এই আইনটা প্রয়োগ করা হোক। আমাদের এই একটাই দাবি যে আমার মামাকে যে প্রকাশ্যে যেভাবে মারা হয়েছে ওইটাই সুস্থ বিচারটা হোক, আমরা এটাই চাইতেছি, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। যদি সুস্থ বিচারটা হয় অন্তত ওরা 2 জন বা আমার ফ্যামিলিটা শান্তি পাবো। যখন আমার মামাকে পাথরগুলো মারা হইতেছিল তখন কলিজাটা কত বিক্ষত হয়ে গেছিল, এখন পর্যন্ত রাত্রে ঘুমাতে পারি না। যাদের স্বজন যায় তারা বোঝে যে স্বজন হারা ব্যথাটা কতটুকু, এটা একমাত্র স্বজন জানে। আমি চাচ্ছি যে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো সন্তান যেন বাবা হারা না হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়। সেই জন্য দেশ যেন একটা সুষ্ঠু বিচার করে। আমার বিনীত অনুরোধ আইনমন্ত্রীর কাছে যে আপনি দ্রুত এই বিচার কার্যটা শুরু করেন এবং সর্বোচ্চ শাস্তিটা দিলেন। অন্তত যেন বাংলাদেশে কোনো রকমের আর সন্ত্রাসী জন্ম না নেয়। অন্তত জন্ম হওয়ার আগে একবার আমরা কিন্তু দেখবেন যে আমাদের বাংলাদেশে অনেক দিনের পর দিন হত্যাকাণ্ড হইতেছে, দিনের পর দিন নির্যাতন হচ্ছে, দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, দিনের পর দিন হত্যাকাণ্ড হচ্ছে। ওনাদেরকে সামনে নেন তো, একটু দাঁড়ান। গলা জবাই করে মারতেছে, মানে একটু বুমনি শোনাবেন। আমি শুধু আমার মামার কথা বলতেছি না, প্রত্যেকটা স্বজন হারার ফ্যামিলির কথা উল্লেখ করতেছি যে প্রত্যেকের যেন যাদের স্বজন হারাইছে প্রত্যেকটা স্বজনই যেন তাদের সুষ্ঠু বিচারটা পায়। আমি শুধু আমার মামার কথা বলতেছি না, প্রত্যেকটা স্বজন যেন সুষ্ঠু বিচার পায় এবং এমন ভাবে বিচার করা হোক যেন পরবর্তীতে কোনো
কোনো সন্ত্রাসী সন্ত্রাসযোগ্য কাজ করার আগে 100 বার ভাবে যে এই বাংলাদেশ হচ্ছে একটা আইন আওতাধীন। এই বাংলাদেশে কোনো রকমের অন্যায় কাজ চলবে না, এই বাংলাদেশে কোনো রকমের কোনো সন্ত্রাসী জন্ম নিতে পারবে না। এটা হবে স্বাধীন দেশ। আমরা কি স্বাধীন দেশে বাস করতেছি যেখানে রাস্তায় দিবালোকে সবাই একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে? আমরা কেমন স্বাধীন দেশে বাস করতেছি? আচ্ছা ওকে, মেয়েটি